নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো উম, যে সমস্ত স্টুডেন্ট এই বছর গ্রাজুয়েশন পাস আউট হয়েছো বা গত বছর গ্রাজুয়েশন পাস আউট হয়েছো, অথবা এই বছরই পোস্ট গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন গত বছর পাস আউট হয়েছে তাদের, এবং যারা ভাবছো যে কি করবে, টিচিং কেরিয়ারে যাবে কিনা, বর্তমানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই মুহূর্তে কারোরই সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠে না, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে অন্য সেক্টরে গেলেও মিনিমাম একটা কোয়ালিফিকেশন কমপ্লিট করবার জন্য হলো হোক, বা স্কলারশিপের জন্য হোক, বা আর্থিক পরিস্থিতিটাকে ম্যানেজ করবার জন্য হলেও অনেকে বিএড করে থাকে। তো শুরু হয়ে গেল এবছরের মতো 2025-27 সেশনের যে ফর্ম ফিল আপ ফার্স্ট সেমিস্টারে। তো আজকে 1লা সেপ্টেম্বর, আগামীকাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, গত 2nd সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বিভিন্ন সরকারি এবং প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে। তো এই বিষয়ে একটা কথা বলি, বেশিরভাগ স্টুডেন্টই চায় যে এত এত টাকা দিয়ে প্রাইভেট কলেজে না পড়াশোনা করে একটু সরকারি কলেজে পড়ে মিনিমাম একটা কোর্স করবার। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি, তোমরা শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং লাইক এবং শেয়ার, এবং অবশ্যই কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবে। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুটো সেকশনে আজকে ভিডিওটা নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসী কিছু কিছু কলেজের নাম জানি, যেখানে কেবলমাত্র প্রাইভেটে বিএড করানো হয়, এবং পাশাপাশি সবাই মূলত বেশিরভাগেরই অনেকের ধারণা থাকে যে বিএড করা মানে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। তো এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনে যে সমস্ত কলেজ রয়েছে, সেখানে হয়তো খরচাটা কম, কিন্তু উম, সবাই তোমরা আগের সিনিয়র বা বিগত কয়েক বছরের যদি তোমরা ফরম্যাট দেখে থাকো, তো তোমরা প্রত্যেকেই যেটা মানবে যে ইউনিভার্সিটি কিন্তু প্রচন্ড দেরিতে তাদের শিডিউলটা রেডি করে, এবং বিশেষত এই ফার্স্ট সেমিস্টারের কোন কোন কলেজে রেজিস্ট্রেশন থাকবে, কোন কলেজে রেজিস্ট্রেশন থাকবে না, এবং হুড়মুড়িয়ে একটা স্টুডেন্টদের মধ্যে একটা চাপ সৃষ্টি করবার জন্য বা হলেও, বা একটা সেশন তাড়াহুড়ো করে কমপ্লিট করবার জন্য হলেও তারা কিন্তু খুব দ্রুত একটা প্রসিডিওরে চলতে থাকে, ফলে স্টুডেন্টদের কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়। মূলত যে সময়টায় বাচ্চাদের বেশি অন্যান্য কম্পিটিটিভ এক্সাম থাকে, তো সেই সময়গুলি দেখা যায় তারা শিডিউল এরকম করে ফরম্যাট করে, বা প্র্যাকটিকাম নির্ভর, বা অনেক জায়গায় হয়তো কোনো সেন্টার দূরে পড়ে, অনেক সময় মানে স্টুডেন্টরা পার্সিউ করতে পারে না, এরকম একটা ডিলে সেশন। 2 বছরের কোর্স কিন্তু প্রায়শই দেখা যায় যে ছাত্ররা 2.5 বছরে কমপ্লিট করতে পারে, বা অনেক সময় রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে মার্কশিট ডিস্ট্রিবিউশন, মার্কশিট পাওয়া। তো তাদের জন্য বলি যে তোমরা যে কোনো জায়গার স্টুডেন্ট হও না কেন, তোমাদের এই কয়েকটা কলেজের যদি তোমরা নাম জেনে থাকো, তাহলে তোমাদের আশা করা যায় যে একটা হেল্প হবে, এবং সেই জন্যই এই ভিডিওটা নিয়ে আসা। তো প্রথমেই দেখো, আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির পোর্টালে রয়েছে, এবং এই ইউনিভার্সিটিতে প্রপার হয়তো বিএড হয় না, কিন্তু এর অ্যাফিলিয়েশনে কিছু কলেজ রয়েছে, সেগুলোতে কিন্তু সরকারিতে এবং কম খরচে তোমরা বিএডটা করতে পারবে। এবং আমি এই প্রসঙ্গে বলবো যে যারা পাশাপাশি থাকো, বা যারা মনে হচ্ছে যে বাড়ি থেকে দূরে গেলেও ক্যারি করা যাবে কোর্সটা হস্টেলে গিয়ে বা মেসে থেকে, তাদের জন্য এই ভিডিওটা। আদারওয়াইজ যারা বিশেষত মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর বা পাশাপাশি আরো কোনো জায়গা থেকে বিলং করো, তাদের জন্য এই কলেজগুলি তোমরা ফিল আপ করে থাকতে পারো। এবং এই কারণে এই ভিডিওটা নিয়ে আসা, কারণ প্রত্যেকটা কলেজে যদি তোমরা যদি খোঁজ রাখো, তাহলে দেখবে যে 2nd সেপ্টেম্বর থেকে মূলত স্টার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আদারওয়াইজ যাদবপুর ইউনিভার্সিটি যদি তোমরা দেখে থাকো, যাদবপুর ইউনিভার্সিটির প্রসিডিওর কিন্তু জুন মাসে কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা খোঁজ রেখেছিলে তারা আশা করি জানো, এবং যারা রাখোনি এবং তাদের আশাহত হওয়ার কোনো কারণ নেই, বাকি কলেজগুলো রয়েছে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের ক্রাইটেরিয়া কি, কিছু কিছু কলেজের গ্রাজুয়েশনে 50%, পোস্ট গ্রাজুয়েশন 50% নাম্বার থাকতে হবে, এবং ভালো যদি একাডেমিক কেরিয়ার থাকে, তাহলেই কিন্তু তোমাদের এই কলেজগুলো অ্যাপ্লাই করো। এবং তোমরা সবার মধ্যে একটা প্রশ্ন থাকে যে গভর্নমেন্ট কলেজে চাপ থাকে কিনা। তো আমি বলবো যে বিএড এমন একটা কোর্স যেখানে সবসময় তোমাকে চাপ দেওয়া হবে।
তো সেটা তুমি যে কোনো কলেজেই থাকো না কেন, তুমি যদি ম্যানেজ করতে পারো চাপটা, তাহলে অলওয়েজ ওয়েলকাম। আদারওয়াইজ তুমি যেখানে যাও না কেন, তোমার একটা সবসময় চাপাচাপি থেকেই থাকে। তো চলো কথা না বাড়িয়ে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, সার্চ করে নেবে তোমরা গুগলে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। এখানে দেখো তমলুক কলেজ যদিও সার্চ করো তাহলে চলে আসবে। এবং এই তাম্রলিপ্ত মহাবিদ্যালয় বিএড সেকশনে যদি তোমরা ক্লিক করো, এখানে আমি তোমাদেরকে খরচ কতটা কি আছে আমি বলে দেবো। এবং এখানে দেখো পোর্টালে আসলেই ফি স্ট্রাকচার তোমাদের এখানে আছে। এবং বিএড অ্যাডমিশন 2025-27 এই যেখানে নিউ তে ক্লিক করলেই কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এবং এখানে দেখো খুব সুন্দরভাবে সমস্ত কিছু ক্ল্যারিফাই করে দেওয়া আছে যে টোটাল ফ্রেশার্স অ্যাপ্লিকেশনের টোটাল খরচ হবে তোমাদের 54,000 টাকা। প্রথম বছরে দুটো সেমিস্টারের জন্য তোমাদেরকে নিয়ে নেওয়া হবে 30,000 টাকা, এবং দ্বিতীয় বছরে 24,000 টাকা। এবং টোটাল ফিস যেটা আছে সেটা ফর ডেপুটেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যাদের ধরো 1 বছর গ্যাপ থেকে গেছে তাদের জন্য 80,000 টাকা। তো প্রথম বছরে 40,000 টাকা, সেকেন্ড বছরে 40,000 টাকা। এবং ক্রাইটেরিয়া কি কি আছে এখানে বলে দিচ্ছে যে টোটাল 100টা সিট রয়েছে, 5টা হচ্ছে ডেপুটেড এবং 95টা ফ্রেশার্স, অর্থাৎ 95 জন হচ্ছে নতুন ক্যান্ডিডেট এবং 5টা হচ্ছে ব্যাকইয়ার ক্যান্ডিডেট। ওকে, তারপরে এরপরে দেখো এখানে হচ্ছে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে অনলাইন থ্রুতে। 2nd নভেম্বর থেকে 12ই নভেম্বর অব্দি ফর্ম ফিল আপ চলবে। এবং তারপরেই দেখে নিচ্ছি যে এখানে কবে কি প্রভিশনাল লিস্ট আউট হবে। এখানে এই যে দেখো এখানে হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে সেখানে বলে দেওয়া আছে। তো এখানে দেখো এখানে অল টেস্টিমোনিয়াল স্ক্যান কপি, অর্থাৎ পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে। ভেরিফিকেশন এবং যা যা আপলোড করবে সেগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশনের সময় তোমাদেরকে শো করাতে হবে। এবং পিডিএফ ফরম্যাট 2 MB ম্যাক্সিমাম, এবং অথবা ফটো আর সিগনেচার কিন্তু জেপিজে ফাইলে। এবং মাধ্যমিক, এইচএস এবং গ্রাজুয়েশনের অল সেমিস্টার, এবং বোথ সাইড এবং ব্যাক সাইড, যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন কলেজের আলাদা নিয়ম থাকে সেই কারণে এই নিয়ম করা। এবং এজ প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এবং তুমি যদি কোনো ক্যাটাগরিতে বিলং করে থাকো সেই ক্যাটাগরির সার্টিফিকেট, আধার কার্ড, এবং এবিসি আইডি, যেটা আমি এই ভিডিওর আরেকটা সেকশনে তোমরা দেখতে পাবে যে এবিসি আইডি কি করে ক্রিয়েট করা হয়। এবং যদি তোমরা এমফিল অথবা পিএইচডি সার্টিফিকেট কোনোভাবে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সেটা দিতে পারো। এছাড়া এখানে বলছে যে নো হার্ড কপি ফর্ম নিড টু বি সাবমিটেড ফিজিক্যালি। ওকে, তো এখানে বলেছে বিফোর আপলোডিং স্ক্যান কপি ফলো দ্য বিফোর কলাম। এগুলো তোমাদেরকে দেখে নিতে বলছে। তো আগামীকাল থেকে হবে। এবং ক্যান্ডিডেট লগ ইন এখানে দেখতেই পাচ্ছ যে 8 hours 52 মিনিট 22 সেকেন্ড পরে এখানে ক্যান্ডিডেট লগ ইন করতে পারবে। এবং এখানে তো তোমরা হচ্ছে এইভাবে তোমাদের কাজটা চলবে। আশা করি কিছুটা হেল্প হলো। এবং সিট ডিস্ট্রিবিউশন কিভাবে হয়েছে আমি তোমাদেরকে আরেকবার শো করিয়ে দিই। এখানে সমস্ত কিছু দেখতে পাবে, তুমি কোন সাবজেক্টে বিলং করো সেই সাবজেক্ট অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ এখানে ফ্রেশার্স দেওয়া আছে। এবং এই সমস্ত কলেজগুলোর যে লিংক রয়েছে, সার্চের লিংক, আমি সেগুলো প্রোভাইড করে দেবো তোমাদেরকে। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের হেল্প হলো। তো এরপরেই আমরা দেখছি অ্যাডমিশন সেলে যদি আমরা চলে যাই, এবং কোনো রকম কোনো যদি অসুবিধা হয় এই স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নম্বরে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং এখানে দেখো এখানে হচ্ছে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে এবং কবে প্রভিশনারি লিস্ট পাবলিশ হবে 16ই সেপ্টেম্বর। এবং তারপরে হচ্ছে তারপরে পাবলিকেশন ফাইনাল মেরিট লিস্ট আপলোড হবে 19শে সেপ্টেম্বর। এবং তারপরে রয়েছে 22শে সেপ্টেম্বর ক্লাস স্টার্ট হয়ে যাবে। এবং ডকুমেন্ট অনলাইন অ্যাডমিশন হতে পারবে 22শে সেপ্টেম্বর থেকে, এবং ক্লাস স্টার্ট হয়ে যাবে 30th অক্টোবর। অর্থাৎ পুজোর আগে আগে দেখে নেওয়া যাচ্ছে সমস্ত কলেজ তাদের প্রসিডিওর গুলো কমপ্লিট করে নিচ্ছে। এরপরে আমরা দেখে নেব আরেকটি কলেজ, সেটা হচ্ছে যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে গভর্নমেন্ট কলেজ, সেটা হচ্ছে যে আহ পাঁশকুড়া বনমালী কলেজ। তো বন্ধুরা পাঁশকুড়া বনমালী কলেজ দেখে নাও। এখানে পাঁশকুড়া বনমালী কলেজে এখানে কিন্তু অ্যাডমিশন পোর্টালে তুমি যাও তাহলে তুমি এখানে বিএড সেকশনে চলে যাবে। এবং বিএড সেকশনে গিয়ে দেখো এখানে অ্যাডমিশন ফর বিএড 2025 ভেরিফিকেশন নোটিশ। ওকে, তো দেখো বন্ধুরা এখানে খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই কলেজে, পাঁশকুড়া বনমালী কলেজে যে অ্যাডমিশন ছিল সেটা শেষ হয়ে গিয়েছে
31 অগস্ট অব্দি সেকেন্ড অ্যাডমিশন লিস্ট, অর্থাৎ তারও আগে কিন্তু এই নোটিশটা ক্রিয়েট হয়েছিল। এবং এখানে জুলাই মাস থেকে যে চলছিল জিনিসটা, তো ক্লাস স্টার্ট হয়ে যাবে, আজকের থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো বাকি কলেজগুলো দেখছি আমরা যে কোন কোন কলেজে এখনো অ্যাডমিশন স্টার্ট রয়েছে। তো দেখো বন্ধুরা, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আরো একটি গভর্নমেন্ট কলেজ, যেটা হচ্ছে যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়। এখানে লেখাই আছে অ্যাফিলিয়েটেড টু বিদ্যাসাগর ইউনিভার্সিটি। এখানে তোমরা কিন্তু যদি ইম্পর্টেন্ট নোটিশ বোর্ডে যাও তাহলে তোমরা দেখতে পাবে অ্যাডমিশন শিডিউল। এখানে কিন্তু এখনো অ্যাডমিশন চলছে, অর্থাৎ সাবমিশন প্রসেস উইল স্টার্ট 2 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর অবধি। এবং এখানে প্রসেস একই সেম যেটা দেখালাম তমলুক কলেজে, ঠিক সেম ভাবে তোমরা নিজেদের ডকুমেন্ট গুলো করবে আপলোড। এবং এখানে সিজিপিএ ভাবে থাকলে সিজিপিএ অথবা পোস্ট গ্রাজুয়েশনে যেভাবে নাম্বার আছে সেভাবে তোমরা আপলোড করবে। এবং এখানে দেখো, এখানে কিন্তু খরচটা আরো কম, 70,200 ডেপুটেড ক্যান্ডিডেট জন্য, এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য 66,200। এবং এখানে সমস্ত কিছু শিডিউল খুব সুন্দর করে দেওয়া আছে, এবং কত অ্যাপ্লিকেশন ফিস লাগবে সেটা, এবং সিটও দেওয়া রয়েছে। এখানে কিন্তু টোটাল সিট 195 জন ফ্রেশার্স এবং 5 জন ডেপুটেড, এবং ভিউর আন্ডারে কিছু সিট, এবং আদার্স ইউনিভার্সিটির জন্য কিছু সিট রয়েছে। তো দেখো এখানে রয়েছে বাদ বাকি যেগুলো আছে, এবং এখানে আমরা একবার দেখে নেব যে কত কি কিরকম খরচ রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফিস কোনো কিছু লাগছে কিনা। এবং দেখো এই পিডিএফটি তোমাদের যদি সুবিধার্থে প্রয়োজন মনে হয় আমি অ্যাটাচ করে দিচ্ছি। এবং এখানে দেখো, এখানে আগে রেজিস্ট্রেশন করবে এবং তারপরে নিজেদের ফটো সিগনেচার স্ক্যান করবে, আপলোড করবে, এবং দেন অ্যাপ্লাই ক্লিক করে সাইন আপ করে ফ্রেশার্স ক্যান্ডিডেট অথবা ডিপুটেড ক্যান্ডিডেটে ক্লিক করবে এবং দেন সাবমিট করবে। দেন যাবতীয় যা ডকুমেন্ট আছে সেগুলো আপলোড করবে, নাম্বারও অবশ্যই দেবে, এবং পোস্ট গ্রাজুয়েশনে মিনিমাম নাম্বার যেটুকু দরকার আছে সেখানে ভ্যালিড যদি থাকে ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। দেন ডকুমেন্ট আপলোড করবার পরে এখানে সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে, ডেপুটেড এন্ড ফ্রেশার্স, হোস্টেল ফেসিলিটিও রয়েছে, এবং সেখানে প্রসিডিউর দেওয়া আছে। এবং যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এবং এখানে তোমরা দেখতে পাবে যে প্রিন্ট আউট বাটন ক্লিক করে সমস্ত কিছু প্রসিডিউর দেওয়া আছে এখানে, এবং এটাই একটা ভালো বিষয়। আর যেটা বলার সেটা হচ্ছে যে কি আপলোড করতে হবে। আপলোড কিন্তু সেলফ অ্যাটেস্টেড যাবতীয় যে ডকুমেন্ট আছে সেগুলোর কিন্তু একটা কপি জেরক্স নিয়ে সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে সেখানে তোমরা কিন্তু আপলোড করবে। যেখানে সমস্ত কিছু লেখাই আছে, সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, মাধ্যমিকের এক্সামিনেশন, এবং সেলফ অ্যাটেস্টেড বোথ সাইডে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে। হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশনের মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বিদ্যাসাগর ইউনিভার্সিটি অথবা মিদনাপুর কলেজের আন্ডারে যদি স্টুডেন্ট হয়ে থাকো, মিদনাপুর কলেজ অটোনমাসের স্টুডেন্ট হয়ে থাকো, সেখানেও কিন্তু বোথ সাইড সেলফ অ্যাটেস্টেড কপি অফ রেজিস্ট্রেশন কার্ড, শুধু সেখানে বোথ সাইড তোমাদেরকে আপলোড করতে হবে। এবং অ্যাডিশনাল ডকুমেন্ট যেটা সাবমিটেড রিজার্ভ ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি ওয়াইজ থাকলে সব জায়গায় কিন্তু অরিজিনাল ডকুমেন্টটা আপলোড করলেই হতো, কিন্তু এখানে তোমাদেরকে জেরক্স প্রিন্ট করে সেলফ অ্যাটেস্টেড কপি আপলোড করতে হবে। নিজেদের সাইন করবে, তারিখ দেবে, এবং সেই মতো সবকিছু আপলোড করবে। এবং এখানে হচ্ছে কি কি সাবজেক্ট রয়েছে সেটাও কিন্তু বলে দেওয়া আছে, সিলেকশন প্রসিডিউর কিভাবে হবে সেটাও বলে দেওয়া আছে। এবং এই যে পার্সেন্টেজ ওয়াইজ, এবং এই অর্থাৎ মাধ্যমিক, এইচএস এবং এইগুলো দুটো নাম্বার 10% করে নেওয়া হবে, এবং 15% হচ্ছে তোমাদের গ্রাজুয়েশনের নাম্বার নেওয়া হবে, এবং 20% নাম্বার নেওয়া হবে
অ্যাগ্রিগেট মার্কস, ডিগ্রি পাস এক্সামিনেশন এবং অনার্সের যে এক্সামিনেশন যদি দেওয়া থাকে, পাস এক্সামিনেশন হলে পাস করে থাকলে 15% এবং অনার্সে পাস করে থাকলে তার 20% নাম্বার যেটা পাবে, এবং 20% কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েশন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে পোস্ট গ্রাজুয়েশন যে সমস্ত স্টুডেন্টরা করেছে তাদের কিন্তু মেরিট লিস্টের নাম আসার আগে, নাম্বার আসার খুবই, যেহেতু তাদের নাম্বারটা বেশি সেই জন্য তাদের নাম আগে আসার এক সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। এবং শুধুমাত্র আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত গভর্নমেন্ট কলেজ আছে তাদের মধ্যে 3টে কলেজ রয়েছে, তার মধ্যে দুটো কলেজে, একটা কলেজের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে এবং দুটো কলেজের ফর্ম ফিল আপ এখন চলবে কালকের থেকে আগামী 12ই সেপ্টেম্বর অবধি। এবং তোমরা আশা করি এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করে দিও যাদের মনে হচ্ছে যে, এবং হ্যাঁ এই বিষয়ে একটা কথা বলার, যে এই সমস্ত কলেজের কিন্তু পরীক্ষা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির শিডিউল অনুযায়ী হয় না। এরকম অনেক গভর্নমেন্ট কলেজ আছে যাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ, কিন্তু তাদের এক্সাম বলো যাবতীয় যে শিডিউল সেগুলো কিন্তু বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির সময় অনুযায়ী হয়। তো এটা একটা স্বাধীন ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডার এগুলো হয়। তো তোমরা যদি চাও অ্যাপ্লাই করতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো অনেক। ধন্যবাদ সবাইকে। এই সংক্রান্ত অপর একটি ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।